পতাকাটা গায়ে লাগিয়ে বের হতে পারে না। এক ভীষণ বিড়ম্বনা এবং কষ্ট আমাদের গত 50 বছরে তাড়িয়ে বেরিয়েছে। আমরা এমন বাংলাদেশকে সত্যি চেয়েছিলাম যেই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কলম আর কাগজের পরিবর্তে অস্ত্রের ঝঞ্ঝনানি। আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা গত 1 মাস ধরে কি প্রাণান্তকর পরিশ্রম করে চলেছি। হলে কলমের পরিবর্তে লম্বা লম্বা রামদাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাত্রদেরকে হলের সিট বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এমন ছাত্রই চেয়েছিলাম। কি হয়, এই ছাত্ররা বুঝে না কখনোই। কেন বুঝে না? ওরা কবিদের মতো করেই ভাবে আমি কোনোদিন বুঝতে পারিনি কখন হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি অপ্রতিরোধ্য পতন আর মিলনের সন্ধিস্থলে। আমি কোনোদিন বুঝতে পারিনি, ওরাও বুঝতে পারে না যে কখন ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ে এসে ভালো ছাত্রের পরিবর্তে একটু একটু করে সন্ত্রাসীর খাতায় নিজের নাম লিখিয়েছে, হাজারো ছাত্রদেরকে কষ্ট দেওয়ার উপযোগ হিসেবে কাজ করেছে, বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পরিবর্তে অস্ত্রকে হাতে তুলে নিয়েছে। রামদাই হয়েছে ওদের শেষ দিনের সম্বল। ওদের পারিপার্শ্বিক যে পরিব্যাপ্তি সেই জায়গাগুলোতে দোকানদারদের খাতায় হাজার হাজার টাকা বাকি পড়েছে। ওরা আর কোনোদিন ফেরত দেবে বলে আমরাও বিশ্বাস করি না। তোমাদের ওখান থেকে ফেরাতে চাই বলেই আমরা তোমাদের এই কাতারে সামিল। আমাকে শোনা যায় পেছনে শোনা যায়? ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। আমি বলছিলাম এই জন্যই আমরা ছুটে আসি। আমরা এই কথাগুলো বলতে চাই আর কোনোদিন আমরা যে বিপ্লব 24-এ ঘটেছে তার মূল্য যেন আমরা শোধ করতে পারি তোমাদের প্রকৃত মেধার উৎসরণের মাধ্যমে। আমি 3 তারিখে নিউ মার্কেটে তরুণের উপরে বক্তব্য দিয়েছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিত্ব করেছিলাম। 4 তারিখে আমার 3 সন্তান থেকে আমি প্রায় 5 ঘন্টা বিচ্ছিন্ন ছিলাম। কেন ছিলাম? আমি জানতাম যদি আমরা ঠিক ফেরাতে না পারি তাহলে আবার আমাদের মতো অনেক মানুষেরাই আয়না ঘরে চলে যাবে। আমরা সেই রিস্কটা নিয়েছি। আমরা চাই বাংলাদেশ ফিরে আসুক। যে স্বপ্ন নিয়ে 71 তৈরি হয়েছিল আমরা ধারণ করতে পারিনি, 24 আমাদেরকে ধারণ করবার জন্য অবশ্যই সামনের দিনে সেই সুযোগ এবং শক্তি তৈরি করে দেবে। এখন তোমাদেরকে আমরা কেমন চাই? আমরা জানি তোমাদের সামনে অনেক প্রতিকূলতা আছে। কেমন প্রতিকূলতা? আমি যে স্কুলে পড়তাম তার সেখানে হেঁটে যেতে হবে 5 কিলোমিটার। আমি 1990 সালে ম্যাট্রিক পাস করেছি, যাকে আমরা এসএসসি বলতাম। কয় কিলোমিটার? 5 কিলোমিটার হেঁটে যেতাম। আর আমাদের বই খাতা বহন করবার জন্য চমৎকার ব্যাগ ছিল। 1 মাস পরে ঝুলতে ঝুলতে আমার সমান লম্বা হয়ে যেত, এমন ব্যাগ নিয়ে আমরা স্কুলে যেতাম। তোমাদের সামনে কি এমন প্রতিবন্ধকতা আছে? সেরকম প্রতিবন্ধকতা নেই। তোমরা কি এমন প্রতিবন্ধকতা দেখেছো যখন আমরা বৃষ্টি হলে বড় কচুর পাতা মাথায় দিয়ে স্কুল থেকে ফিরেছি? এরকম দিন কি তোমরা দেখেছো? আমরাও চাই না তোমরা দেখো। যেহেতু তোমরা দেখবে না, দেখার সুযোগ নেই। আমরা মনে করি অনেক প্রতিবন্ধকতাই দূর হয়েছে। সুতরাং সামনের দিনে শুধুই আমাদেরকে তৈরি করবার নেশা যাতে করে আমাদেরকে ব্যস্ত রাখে। আজকে সকালে একটা বই পড়ছিলাম, যে বইয়ের নাম হচ্ছে ডোপামিন টক। তোমরা এই বইটাকে পড়েছো? পড়ো। একটা মানুষকে অনেক জিনিস নেশায় বুধ করে ফেলে। আমি কেন নেশাগ্রস্ত হই? আমার মস্তিষ্ক থেকে একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। আমি যদি বায়োকেমিস্ট্রির ছাত্র, এই নিউরোট্রান্সমিটার আমাকে ভীষণ আকর্ষণ করে। আমাদের সামনে এখন নতুন নিউরোট্রান্সমিটার উৎসারিত হয়েছে। কিসের জন্য? মোবাইলের জন্য, অ্যান্ড্রয়েড সেটের জন্য, নানা রকম সামাজিক অ্যাপসের জন্য। যেই অ্যাপস যারা তৈরি করে নিয়েছে তোমাদেরকে তারা নেশায় বুধ করে ফেলেছে। প্রতিদিন আবার ফোকাসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আবার ফোকাসগুলো হাইজ্যাক হয়ে যাচ্ছে।
কোথায় চট করে কখন আমার মোবাইলে নোটিফিকেশন আসে, তাই না?